শুভ সকাল। আজকের সংবাদ শিলচর মঙ্গলবার 4 ফেব্রুয়ারি 2025 21 মাঘ 1431। পড়ছি শিলচর চ্যানেল থেকে আজকের বিশেষ বিশেষ খবর। 6 জনের বিরুদ্ধে মানহানি মামলা মুখ্যমন্ত্রী পত্নীর। জাতীয় সড়ক নির্মাণে জমি সংক্রান্ত এক অভিযোগকে কেন্দ্র করে সিনিয়র আইনজীবী উপমন্যু হাজারিকা সহ আরও 6 জনের বিরুদ্ধে গুয়াহাটির সিজেএম আদালতে সোমবার মানহানি মামলা দায়ের করলেন অসমের মুখ্যমন্ত্রীর স্ত্রী রিনিকি ভুইয়া। সংসদে আত্মঘাতী গোল রাহুলের, একেই বলে সুইসাইড গোল। বেকারত্ব ইস্যুতে মোদী সরকারকে আক্রমণ আনতে গিয়ে বেফাঁস মুখ ফসকে এমন সব বক্তব্য আওড়ালেন রাহুল গান্ধী, যাকে এক কথায় আত্মঘাতী গোল ছাড়া আর কিছুই বলা যায় না। কথা হলো, বেকারত্ব ইস্যুতে এনডিএ জামানার কাজকর্মকে নিশানা করতে গিয়ে রাহুলের মুখে চলে এলো ইউপিএ জামানার বেকারত্ব সংক্রান্ত ব্যর্থতার কথা। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া প্রকল্পের ঢালাও প্রশংসাও করলেন রাহুল। সব মিলিয়ে সংসদে রাহুলের ভূমিকায় রীতিমতো বিভ্রান্ত বিরোধী সাংসদরা। অসম পুলিশের 9 অফিসারকে ডিজিপি মেডেল। সরস্বতী পুজো নিয়ে লামডিং ডনবস্কো স্কুলে উত্তেজনা, অনেক গন্ডগোল। নামরূপ সার কারখানার জন্য কৃতজ্ঞতা মোদি সকাশে হিমন্ত। নির্মলাকেও ধন্যবাদ। হরদীপ পুরী জ্যোতিরাদিত্যের সঙ্গে সাক্ষাৎ। নামরূপ সার কারখানা স্থাপনের সিদ্ধান্ত ঘোষণা করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আসামবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করেন। 10,000 কোটি টাকা বিনিয়োগে সার কারখানা স্থাপনে কেন্দ্রের সিদ্ধান্ত অসমের উন্নয়নের যাত্রাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে প্রধানমন্ত্রীকে বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়া কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করেও ধন্যবাদ দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। অসমে যাচ্ছি এমনটা আর বলেন না বরাকের মানুষ। কৃষ্ণেন্দু এ কথাটি বললেন। বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে সমন্বয়ের এক সেতু গড়ে উঠেছে। এখন আর বরাক উপত্যকার কোনো লোক ব্রহ্মপুত্র উপত্যকায় গেলে অসমে যাচ্ছি বা এসেছি বলে মনে করেন না। কাল বুট দিল্লিতে আম আদমি পার্টির সরকারের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দিল্লি বিধানসভার নির্বাচন। সোমবার প্রচারের শেষ দিনে নয়াদিল্লির আর কে পুরমের প্রচার সভায় অংশ নেন মোদী এবং বলেন, দিল্লির 11 বছর নষ্ট করেছেন আপদরা। বিরাট ধস শেয়ার বাজারে। ভারতের শেয়ার বাজারে বিরাট ধস নামল সোমবার। বাজেটের পর প্রথম দিনেই বিনিয়োগকারীদের প্রায় 5 লক্ষ কোটি টাকা ক্ষতি। ট্রাম্প প্রশাসন মেক্সিকো, কানাডা এবং চীনের উপর শুল্ক ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে শুল্ক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব ভারত সহ বিশ্বের অন্যান্য দেশেও পড়তে শুরু করেছে। আজ সপ্তাহের প্রথম দিনেই ভারতের শেয়ার বাজারে বিরাট পতন। কুম্ভের পদপিষ্ট মামলা খারিজ সুপ্রিম কোর্টে। মহাকুম্ভে পদপিষ্টে মৃত্যুর ঘটনা নিয়ে যে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে, তা গ্রহণ করল না প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ। প্রধান বিচারপতি মনে করেন, সুপ্রিম কোর্ট নয়, এই মামলাটি হাইকোর্টে যাওয়া উচিত। সেই সূত্রে মামলাকারী যাতে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন। সোমবার সেই পরামর্শই দিয়েছেন সঞ্জীব খান্না। শহরের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পুর কর্তৃপক্ষের। রংপুরে যাত্রা শুরু করল পেন্টাচ প্রি স্কুল। গুণোৎসব 2025 কাছাড় জেলার শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের পথে ঐতিহাসিক পদক্ষেপ। শিক্ষার মনোন্নয়ন ও শিক্ষার্থীদের শেখার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাছাড় জেলা প্রশাসন এবার আরও সুসংগঠিত ফলপ্রসূ উদ্যোগ নিয়ে অগ্রসর হচ্ছে। জেলা আয়ুক্ত মৃদুল যাদবের নেতৃত্বে কাছাড় জেলা প্রশাসন অসম সরকারের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ শিক্ষা মূল্যায়ন কর্মসূচি গুণোৎসব 2025 সফলভাবে বাস্তবায়নের জন্য সম্পূর্ণ
প্রস্তুত। সরস্বতীর আবাহন করে নরসিংপুরে বিবেকানন্দ জ্ঞানপীঠের নতুন ভবন উদ্বোধন। জোর করে জমি দখল করতে চাইছে ভূমাফিয়ারা। জমি রক্ষার্থে জেলা প্রশাসনের দ্বারস্থ এক বৃদ্ধা। শারীরিক হেনস্থা সহ খুনের হুমকি পেলেন ৭০ বছরের এক বৃদ্ধা। এ নিয়ে নিজের প্রাণ রক্ষা সহ মূল্যবান জমি ভূমাফিয়াদের কবল থেকে উদ্ধার করে দিতে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন সোনাই কাপ্তানপুর ১৮ খণ্ডের বাসিন্দা প্রয়াত জামাল উদ্দিন লস্করের স্ত্রী রেইবুন নেসা লস্কর। উদারবন বাদিনী সরস্বতী পূজা ক্লাবের বাগদেবীর আরাধনা। আল জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মদনীতে খতমে বুখারী। শরীয়ত বিরোধী কোনো আইন মুসলিমদের ওপর চাপিয়ে দেওয়া বেআইনি, বললেন আহমদ সাঈদ। শালগঙ্গা মর্লিস হাই স্কুলের নতুন ভবনের কাজের সূচনা। খবর শেষ হলো। ধন্যবাদ।